অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 7টায়। যেহেতু আজকে মন্দিরে যাচ্ছি না আমি, তাই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম, কারণ কালকে ভিডিও এডিট করতে করতে 12:30 মতো আমার বেজে গেছিলো। তাই আজকে সকালবেলা চোখ খুলে দেখি 7টা বেজে গেছে। তো কি আর করা যাবে, তাড়াতাড়ি করে কাজগুলো করতে লেগে গেলাম। আর তার আগে আমি বাসি যে নাইটিটা পরেছিলাম সেটা আমি চেঞ্জ করে নিয়েছি, দিয়ে একটা অন্য নাইটি পরে নিয়েছি। তারপরে আমি সকালে বাসি কাজকর্মগুলো সব সেরে নিচ্ছি। বাসন টাসন মেজে নিয়েছি, দিয়ে ঘরে রেখে এসেছি। আর ঘরটা তো এখনও মোছা হয়নি, শুধুমাত্র আগে গ্যাসের জায়গাটা মুছে নিয়ে সেখানটাতে বাসনগুলো রেখে এলাম। তারপরে দেখো এদিকে আমি যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলোকে সব আগে কেচে নেব। কাচার জন্য আগে আমি জামা কাপড়গুলোকে নির্মা জলে ডুবিয়ে দিচ্ছি। আর অনেকটা জামা কাপড় হয়েছে। তারপরেও আমি যখন বাড়ি থেকে এসেছি, মানে আমার বাবার বাড়ি থেকে আসার পর বিছানার চাদরটা কাচা হয়নি, তো আজকে ভাবলাম ডুবিয়ে দিই। কালকে মায়ের চাদরটা কেচেছি আর আজকে আমার চাদরটা কাচবো বলেছিলাম তোমাদের, তো সেটাই আজকে আমার চাদরটা কেচে নিচ্ছি। তারপরে আমার কাপড়, মায়ের কাপড়, এগুলো তো হতেই থাকে, তো তার জন্যে অনেকটাই জামা কাপড় হয়ে গেছে। দিয়ে এখন কাচাকাচিটা করে নিই। আর রোদটাও ভালো উঠেছে, শুকিয়ে যাবে। এখন থেকেই দেখছো কতটা বেলা হয়ে গেছে, তাই না? যেহেতু আজকে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে কাজগুলো আমি করে নিচ্ছি। কাছাকাছি ওদিকে করে নিয়েছি, দিয়ে রেখে এসে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরে এসে দেখি বর্মশাই দোকানে চলে গেছে, তো ও দোকানে বেরিয়ে গেছে। তারপরেই আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। না হলে গাড়িটা তো ঢোকানো থাকে, তোমরা দেখেছো গাড়িটা থাকলে ঝাড় দিতে, ঘর মুছতে খুবই অসুবিধা হয়। তাই আর কি ও বেরিয়ে যাওয়ার পরেই আমি বেশিরভাগ এই ঘরের কাজটা করি। আর না হলে এক একদিন আমি গাড়িটা থাকতেও ঘর মুছে নিই, ওই হাত দিয়ে যতটা পারি গাড়ির ভেতর দিকে মোছার চেষ্টা করি, ততটাই আর কি মুছে নিই। আজকে যেহেতু গাড়িটা নিয়ে চলে গেছে, তাই আমি আজকে ভালো করে ঘরটা আরও মুছে নিতে পারবো। দেখো ঘরটা ঝাড় দিয়ে এদিকে আমি আমাদের উঠোন বলতে জায়গা তো নয় অতটা, শুধু গলিটা রয়েছে, তো গলিটার এখানটা আমি একটু ঝাড় দিয়ে নিলাম, দিয়ে নোংরাগুলো ওদিকে ফেলে দিলাম। আর ওই সামনেটায় না একটা বড় ড্রেন আছে, দেখতে পাচ্ছ আমার সামনেটাতে একটা পূর্ত ভবন রয়েছে, ওর যে ড্রেনটা গেছে পাশ থেকে, ওখানেই আমরা নোংরা টোংরা সব ফেলি। আর পৌরসভার থেকে লোকজন এসে মাঝে মাঝে ড্রেনটাকে পরিষ্কার করে দিয়ে যায়। আর তারপরে দেখো আমি এদিকে ঘরটাকে মুছে নিচ্ছি। আর সাইডে দেখতে পাচ্ছ একটা ব্যানার রয়েছে, এটা হচ্ছে আমার বরের দোকানের ব্যানারটা ও দোকানে লাগাবে, এম মোবাইল শপ। তো আমার বরের হচ্ছে মোবাইলের দোকান আছে, তো ওই দোকানেরই আর কি ব্যানারটা বানাতে দিয়েছিল। 1 সপ্তাহ হয়ে গেছে, আর কালকে রাতে এসে দিয়ে গেছে ঘরে। তো এখনও দোকানে লাগায়নি, যেদিনকে লাগাবে সেদিন নিয়ে চলে যাবে। আর রাখার জায়গা নেই বলে ঘরের ওই সাইডটাতেই আমরা রেখে দিয়েছি। যেহেতু আমাদের ঘরটা অনেকটাই ছোট জানো তোমরা, তাই সব কিছুই মানিয়ে গুছিয়েই চলতে হয় নিয়ে। তাই যতটা যেরকম করে পারা যায় সেরকম করেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই আলমারিটা তো শোকেসটা তো আমার মোছা হয় কয়েকদিন ধরেই, বাড়িতে যেহেতু গেছিলাম তাই কয়েকদিন ধরে মোছা হচ্ছিল না। তো তার জন্য আজকে একটা ভিজে কাপড় দিয়ে প্রথমে আমি শোকেসটাকে মুছে নেব, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেব, তাহলে কাঁচগুলো বেশ চকচক করবে। আর দেখতে পাচ্ছ নিচের ওই কাঁচটার ভেতরটা না অনেকটা মানে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গেছে, সেগুলোকেও না গুছিয়ে রাখতে হবে। আজকে আর হবে না, অন্য একদিন চেষ্টা করব, কারণ আজকে তো এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তারপরে এত কাজ একটু একটু করে তাড়াতাড়ি করে শেষ করতে হবে আমাকে। আর মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তাই আমি এই কাজগুলো করে নিয়ে একবারে চলে যাব চান করতে। চান টান করে এসে চলে এসেছি। আর তারপরে দেখো এদিকে হচ্ছে আমি সকালের মুড়ি খাওয়ার জন্য একটু তরকারি বানিয়েছিলাম, সাদা আলুর চচ্চড়ি, ওটাই বানাচ্ছিলাম। আর মেয়েটা দেখছো জল পেয়েছে বলে জল ঘাটছিল আমার পাশে। ও তো জল ঘাটতে খুবই ভালোবাসে জানো তোমরা। জল পেলে তো আর কিচ্ছু চায় না, শুধু জল আর জল। ওর কাছে জল এত আনন্দের যে কি বলবো, সারাদিন জল ঘাটতে দিলে জলই ঘাটবে।
আর এদিকে আমি দেখো আলুটা বেশ ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি 2-3টে, আর একটা টমেটো দিয়েছি ছোট, আর একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো, তাহলে বেশ খেতে ভালোও লাগে। একটু মাখা মাখা করে নামিয়ে নেব, তাহলেই হবে। মুড়ি দিয়ে না এরকম সাদা আলুর চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, আমরা তো খুবই পছন্দ করি। তাই এইটাই আমি আজকে বানাচ্ছিলাম। ওদিকে তরকারিটা তো আমি চাপিয়ে দিয়েছি, আর মেয়েটাকে তো খাওয়াতে হবে, তাই মেয়েটাকে আমি এদিকে খাইয়ে নিচ্ছি। দেখো মেয়েটাকে একটু স্যারেলাক্স খাইয়ে নিচ্ছি। ও হচ্ছে আমার সাথে খাচ্ছে, আর ওই বাটিটা নিয়ে খেলা করছিল। ওকে তো খাইয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে এবার ও খেলা করবে। আর এদিকে আমার তরকারিটাও হয়ে এসছে, আর আমার বড় দোকান থেকে খেতে চলে এসেছিলো। ও এসে একটু বাথরুমে গিয়েছিল, ওই দেখো সাইডে এসে আমার সাথে কথা বলছিল। এরপর ওকে একটু খেতে দিয়ে দেব, আর আমিও একটু মুড়ি নিয়ে নেব। ও যেহেতু ভিডিওর সামনে আসতে চায় না, তাই ওকে আমি দেখাতে পারি না। ও নিজেই বলে যে আমাকে অতটা দেখাবে না, কারণ ও একটু লজ্জা লজ্জা পায়, তার জন্যেই আর কি, আর কিছু না। তবুও আমি মাঝে মাঝে ওকে দেখিয়ে দিই, খুব কম। আমার ভিডিওটা যারা রোজই দেখে তারাই বুঝতে পারবে, খুব মাঝে মাঝে আমি ওকে দেখিয়েও দিই। আর তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, ডালটাও চাপিয়ে দেব। আর এদিকে মাম্মাম সোনাকে নিয়ে মা হচ্ছে খাচ্ছে। মা রুটি ছিল কালকের, না পরোটা ছিল কালকের, সে পরোটা আর আলুর তরকারি দিয়েছিলাম সেটাই খাচ্ছিল। আর এদিকে হচ্ছে তারপরে মা আর সোনা দুজনে মিলে গেল কলে জল আনতে। সোনা যাবে মানে ও হচ্ছে ব্যাগ ট্যাগ এসব দেখলেই আর কি হাতে নেবে, তার জন্যে ও মায়ের সাথে কলে যাওয়ার বায়না করছিল, তাই মা ওকে নিয়ে গেল। আর এদিকে দেখো উচ্ছে কিনেছে, এই উচ্ছেটা আমি কাটছিলাম, কাটতে কাটতে রেখে দিয়েছিলাম, তাই একটুখানি কাটা দেখতে পাচ্ছ। উচ্ছে নিয়েছে, টমেটো নিয়েছে, আর একটা এঁচোড় নিয়েছে। তো আজকে হচ্ছে উচ্ছে ভাজা করব। সবজিটা কেটেও নিয়েছি আমি, দেখো উচ্ছে ভাজা আলু দিয়ে, আর এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে, আর একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আমি। আর এদিকে উচ্ছে ভাজা হবে। ওটা যখন আমি কাটছিলাম তখন না আমি ভিডিও করছিলাম, কিন্তু কি বলবো ভিডিওটাই আমি অন করিনি, তাই তোমাদেরকে আর এঁচোড় কাটাটা দেখাতে পারলাম না, আর এই শুধুমাত্র ধোয়াটাই দেখিয়ে দিলাম। এঁচোড় আর আলুটা না আমি একবারে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে 2টো সিটি মেরে নেব, তাহলেই তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর ওদিকে আমি মাছ ভাজা করতে চাপিয়েছিলাম, মাছগুলো মাছের ডিম ছিল একটুখানি, সেগুলো সব ভেজে নিয়েছি। আর উচ্ছে আলু ভাজাটাও আমার হয়ে গেছে, সেটা নামিয়ে নেব। এদিকে দেখো মা বলল মাছের ঝাল করে নিতে, তাই মাছের ঝালটাও আমার কমপ্লিট হয়ে গেছে। চলো মাছের ঝালটা আমি ঝটপট করে নামিয়ে নিয়ে এঁচোড় আলুর তরকারিটা আমাকে করে নিতে হবে। আর এঁচোড় আলুটা না আমি আজকে নিরামিষ করব, আমিষ করব না, কারণ আমার নিরামিষটা খেতে খুবই ভালো লাগে। আগে একবার নিরামিষ করেছিলাম, বাড়িতে সবাই খুবই পছন্দ করেছিল, তাই আমি আজকে নিরামিষই করব। কোনো পেঁয়াজ রসুন আমি দেব না। তরকারিটা ওদিকে আমি চাপিয়ে দিয়েছি, কষে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো সকালে যে সমস্ত খাওয়া হয়েছিল বাসনগুলো, তারপরে রান্না হয়েছে সেই সব বাসনগুলো আমি মেজে নিলাম, মেজে নিয়ে ঘরে রেখে আসছি। আর তারপরে দেখো মাম্মার দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখেছো ও কি করছে। সোনা এখানে একা আসেনি, আমিই নিয়ে এসেছিলাম, তো ও খেলা করছিল, আর আমি ভাবলাম মোবাইলটা নিয়ে এসে একটু তোমাদেরকেও দেখাই। তাই দেখো এইখান থেকে মানে ও যেতেই চাইছে না, আমি কতক্ষণ ধরে ওকে চেষ্টা করছিলাম নিয়ে আসার, কিন্তু আসতে চাইছিল না, তাই একবারে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো জামা কাপড় পরিয়ে দিচ্ছি। আজকে সোনাকে না সাবান মাখিয়ে স্নান করাইনি, কারণ ওয়েদারটা একটু দেখছি মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। প্রথমে সকালের দিকে রোদ দিচ্ছিল, কিন্তু তারপরে দেখছি অতটা রোদ নেই, ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে। তাই ওর যেহেতু একটু একটু ঠান্ডা লেগে রয়েছে, কারণ তো সবসময় জল ঘাটতেই থাকে, তাই আজকে ওকে সাবান মাখিয়ে স্নান করাইনি, তেল মাখিয়ে দিয়েছিলাম, তারপরে স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দুপুরবেলার খাবার বেড়ে নিচ্ছি। সোনাকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমার বর শ্বশুরমশাই ওরা সবাই চলে এসছে, তাই খাবার বেড়ে নিচ্ছি।
তো আমি আর আমার বরের খাবারটা বেড়ে নিচ্ছি। মা আর আমার শ্বশুরমশাই ওরা তো পরে খায়, বাবা গেছে চান করতে, তাই আমাদের খাবারটা আমি বেড়ে নিচ্ছি। আর আমার বরকে বললাম একটু ভিডিও করে দিতে, তাই ও একটু আমাকে ভিডিও করে দিচ্ছে। আর এঁচোড় আলুর তরকারিটা দেখেছো, মাখা মাখা করেছি, খেতেও ভালো হয়েছিল। এদিকে আমি মাছের ঝালটা কি বলবো, একটু ঝোল ঝোল নামিয়েছিলাম, কিন্তু এই যে একদম মাখা মাখা হয়ে গেছে, টেনে নিয়েছে একদম মাছে ঝোলটাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে একবারে সজ্জা চলে এসেছি পরের কাজকর্মগুলো করে নেওয়ার জন্য। এই যে জামা কাপড়গুলো তো দেরি হয়েছে শোকাতে, না হলে অনেক আগেই আমি তুলে নিই, রান্নাও হয় আর এদিকে জামা কাপড় তুলে ভাঁজ করাও হয়ে যায় আমার। কিন্তু যেহেতু মেঘলা হয়েছিল তার জন্যে একটু দেরি করেই তুলছি, খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেই তুলছি, না হলে তো শুকায়নি না তখন, তাই একটু দেরি করেই তুললাম। তো জামা কাপড়গুলো চলো ভাঁজ করে নিই। আর অনেকটা জামা কাপড় জানোই তোমরা, যেমনি কেচেছি সেমনি ভাঁজ করে করে তুলতেও হবে, জায়গা মতো সব গুছিয়েও রাখতে হবে, নাহলে জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে গোটা ঘরটাই মনে হয় এলোমেলো, যতই গোছানো থাক না কেন গোটা ঘরই মনে হয় এলোমেলো হয়ে রয়েছে। তো মাদের বাবার সবার জামা কাপড় রেখে দিয়েছি, আর আমার জামা কাপড়গুলো তো এই যে গামলায় থাকে, আর সোনারও ছোট ছোট যে জামা প্যান্ট ওগুলো রয়েছে সেগুলো আমি এখন ওর গামলাটার মধ্যে ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে বিকাল হয়ে গেছে, মা তো কলে যাবে, তাই মাকে বোতলগুলো সব ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে, জল নিয়ে আসতে যাবে তার জন্য বোতলগুলো ভরে আর এই দরজার সামনেটাই রেখে দিই, মা নিয়ে চলে যাবে কলে। তারপরে দুপুরের এঁটো বাসনগুলো নিয়ে চলে গেলাম বাইরে মেজে নেওয়ার জন্য, পেছনে নিয়ে যাচ্ছি মেজে নেব। তো যতবার খাওয়া দাওয়া ততবার তো বাসন মাজতেই হবে, দিনে 3 থেকে 4 বার বাসনই মাজতে হয়। তো বাসনগুলো নিয়ে রেখে এসেছি, একটু জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। আর এদিকে আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি, গ্যাসের জায়গাটা অপরিষ্কার হয়েছিল, মোছা হয়নি রান্নার পরে, তার জন্য আমি গ্যাসটাকে এখন মুছে নিচ্ছি। আর এই মিক্সার মেশিনটাকেও একটু ভিজে কানি দিয়ে মুছে নেব, না হলে মশলাগুলো পড়ে থাকে তো শুকিয়ে যায়, তখন আর ওঠে না, তাই একবারে ভিজে কানি দিয়ে মুছে নিলে দেখতেও বেশ পরিষ্কার লাগে, তার জন্যই। আর যে সমস্ত বাসনগুলো বিকালে দেখলে আমি পেছনে রেখে এসেছিলাম সেগুলো সব মেজে আর নিয়ে এসেছি, এখন একটু গুছিয়ে রেখে দেবো, তাহলে বিকালের মোটামুটি আমার সমস্ত কাজকর্ম হয়েই যাবে। আর আজকে তোমাদেরকে আমি সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত আমি কি কি করি সারাদিনের রুটিনটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো আমি ঘরের কাজ, তারপরে মেয়েকেও সামলাই কি করে, এই টাইমের মধ্যে আজকের দিনটায় আমি কি করে সামলেছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। আর দেখলে বিকালে ঘরটা তো ঝাঁট দিয়েছিলাম, আর কি চকচকে রোদ দিয়েছে, বিকাল হয়েছে তো আবার একটু একটু করে রোদ দিচ্ছিল। আজকের ওয়েদারটা কখনো মেঘলা কখনো ঠান্ডা কখনো রোদ, এরকমটাই হচ্ছে। তারপরে মা জলগুলো ভরে নিয়ে এসছে, দিয়ে আমি সব সাজিয়ে রেখে দিয়েছি, আর এই বালতিটার মধ্যেই আমরা রেখে দিই বোতলগুলোকে। তারপরে দেখো এই গেঞ্জিটা উপরে দিয়ে দিলাম, আর গেঞ্জিটা যেহেতু একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, তার জন্য আমি এর ওপর দিয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে আবার বোতলগুলো ভেজা ভেজা, মানে সরি গেঞ্জিটা ভেজা ভেজা হয়ে যাবে আর বোতলগুলো ঠান্ডা থাকবে তাই। আর এদিকে একটা ডিম ভাজি দেখতে পাচ্ছ, মেয়েটাকে খাওয়াবো বলে, ওকে আজকে একটু ডিম ভাজা খাওয়াবো, তাই ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর ওকে খাইয়ে দিয়ে একবারে দেখো রেডি করে দিচ্ছি, বিকাল হয়েছে যেহেতু একটু ঘুরু ঘুরু করতে করতে যাবে ওর ঠাকুমার সাথে, তো তার জন্যই একটু দেখো গুছিয়ে দিচ্ছি। আর এই জামাটা ওকে পরিয়ে দিয়েছে, ওর তো খুব পছন্দ হয়েছে জামাটা, শুধু আয়নায় গিয়ে দেখতে চাইছে, তো তাই ওকে একটু আয়নায় দেখিয়ে দিলাম। দিয়ে দেখো বাইরে নিয়ে যাচ্ছি, ও একটু খেলা করছিল, তো খেলাধুলা করে এসেছে ঘরে। আর এই ডিমের পেটিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে ডিম নেই, এটা হচ্ছে মশা মারার জন্য ধোঁয়া দেবে বলে নিয়ে যাবে মা, বাবা বলল নিয়ে যেতে তেলিপুকুরে, তো সেখানেই মা নিয়ে যাবে, তার জন্য ওটা নিয়ে এসছে। আর এদিকে আমি তড়কা রান্না করব, তো তড়কার জন্য ডালগুলো সেদ্ধ করতে দেবো বলে প্রেসার কুকারে দিচ্ছিলাম। আর মেয়েটা দেখো, ও তো আমার কাজ করতে, আমি কাজ করলে ও এসে কাজ করতে চায়, তাই ও এসে মানে একটু হাত দিয়ে দিয়ে দেখছে কাজ করবে বলে, তো ওকে আমি যতই বারণ করি না কেন ও ঠিক করবে। আর ওদিকে
পাখা চলছে, ফ্যানটা চলছে, তো তার জন্যই দেখতে পাচ্ছ বেড কভারটা উড়ছে। ফ্যানটা চলছে, ভীষণ গরম, তো তার জন্য। আর এই যখন রান্না করব তখন ফ্যান ট্যান সব বন্ধ থাকে, তখন গরম লাগে বেশি। আর মা আর সোনা চলে গেল সন্ধে দিতে বড় বাবার মন্দিরে। এদিকে আমি হচ্ছে রান্না বান্না করে নেব বলে তাড়াতাড়ি করে এদিকে ডালটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছি তরকার জন্য, দিয়ে ঝুড়িতে দিয়ে দিলাম যাতে জলটা ছেঁকে ছেঁকে যায়। আর ওদিকে আমি রুটি করে নেব। আজকে হচ্ছে রুটি হবে আর তরকা করব, আর হচ্ছে 4টে ডিম সেদ্ধ করব, তাহলেই হয়ে যাবে। তো চলো, অনেকগুলোই রুটি রয়েছে, সব রুটি আমাকে করে কমপ্লিট করতে হবে। চলো রুটিগুলো করে নিই। তো বন্ধুরা দেখো, একবারে সব রুটি করে নিয়েছি, দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অনেক কটাই রুটি হয়েছে, কারণ সবাই আজকে রুটি খাবো, ভাত নেই, তাই বেশি করে রুটি হয়েছে। আর তরকারিটাও হয়ে এসছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, তাই ছাড়িয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আমি এতটাই রাখলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমাদের, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।